অশান্ত বাংলাদেশ, এবার মৌলবাদীদের রোষে তদারকি সরকারের উপদেষ্টাও। বইমেলায় তাণ্ডবের নিন্দার জের মাহফুজ আলমকে মুখ সামলে কথা বলার নিদান খেলাফতে মজলিসের। এরই মধ্যে জুলাই আন্দোলনের আরেক নেতার বাড়িতে আগুন, ভস্মীভূত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। কট্টরপন্থীদের কোপে ক্ষতবিক্ষত পদ্মাপাড়, এবার নিশানায় বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই আন্দোলনের নেতা তথা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জনপ্রিয় মুখ নুরুজ্জামান কাফি। তারই গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দেখি যেমন চালের উপরে আগুন, দরজা খোলার চেষ্টা করছি, দুইটা দরজা ছোট একটা বড় একটা লাট এবং ওই খিল খুললে টানতেছি, দরজা আসে না, বান্দা তদন্ত পূর্বক একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে, যে জিনিসটা কোথায় গুনে আসলো, কি হইলে। 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন, আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। গত বছরের অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ, এর বড়সড় প্রভাব পড়েছে ওপারের শিল্প সংস্কৃতি জগতে। দুদিন আগেই বইমেলাতেও তাণ্ডব চালিয়েছে কট্টরপন্থীরা। টার্গেট হয় একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে ছিল তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা হয়। এর বিরুদ্ধে মুখ খোলায় এবার কট্টরপন্থীদের রোষের মুখে ইউনূস সরকারের উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। মাহফুজ আলমকে মুখ সামলে কথা বলার নিদান খেলাফতে মজলিস সংগঠনের। মন্তব্য প্রত্যাহারের জন্য 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। এর আগে বিদেশের বাংলাদেশের অভিনেতারাও রাজরোষে পড়েন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী শাওনকে, একই অভিযোগে আটক করা হয় আরেক অভিনেত্রী সোহানা সাবাকে। দুজনেই ইউনূস সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন। এখানেই শেষ নয়, এর আগে একাধিকবার গানের গলা টিপে ধরা হয়েছে বাংলাদেশে। কখনো রংপুরের নীলফামারীতে গানের অনুষ্ঠানে কট্টরপন্থীদের তাণ্ডব, কখনো ময়মনসিংহ সুফি সম্প্রদায়ের কাওয়ালি অনুষ্ঠানে কট্টরপন্থীদের হামলা। মৌলবাদীরা তাণ্ডব চালিয়ে বন্ধ করে দেয় মেয়েদের ফুটবল প্রতিযোগিতাও। এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে সেখানে তদারকি সরকার। এবার পদ্মাপাড়ে আত্মপ্রকাশ করতে চলেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল। সেই দলের প্রধান হতে চলেছেন তদারকি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে রাষ্ট্রসংঘের দাবি, বাংলাদেশে জুলাই আন্দোলনে নিহত হন 1400, অথচ সরকারি হিসেবে সেই সংখ্যাটা 834। নিউজ 18 বাংলা।